হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব ক্লাস 7-এর 10 নম্বর পেজের এই 3 নম্বর থেকে এতটা পর্যন্ত, 3 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত। এর আগের দিন আমরা শিখেছি 1-এর দাগ থেকে 2-এর দাগ পর্যন্ত। আজ আমরা শিখব 3-এর দাগ থেকে 10-এর দাগ পর্যন্ত। চলো শুরু করা যাক। দেখো, আজকে কিন্তু আমি বেসিকটা বোঝাবো না, কারণ আমি বেসিকটা সাধারণ ধারণাটা আমি কিন্তু প্রথম দিন বুঝিয়েছি। তাই দ্বিতীয় দিন সরাসরি অঙ্ক শুরু করবো আমরা। কী বলেছে 3 নম্বরটা দেখো, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। ভালো করে বুঝবে, এখানে ছাত্রী আছে 30%। শ্রেণীর মোট ছাত্র ছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে কতজন ছাত্র আছে। তাহলে ছাত্র বের করতে বলেছে, ছাত্র বের করতে বলেছে। ভালো করে বোঝো ব্যাপার, ভালো করে বোঝো বিষয়টা। 60 জন ছাত্র রয়েছে। এই 60 জনের মধ্যে 30 জন না, কিন্তু 30% ছাত্রী রয়েছে। তাহলে কত পার্সেন্ট ছাত্র থাকবে সেটা আমাদের বের করতে হবে। চলো শুরু করা যাক। তাহলে আমরা লিখব 3 নাম্বার, আমরা লিখব শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে নূরজাহানের শ্রেণীর মোট ছাত্র ছাত্রী কতজন? 60 জন। তো মোট কতজন? 60 জন। এই মোট জনের মধ্যে, মানে এই 60 জনের মধ্যে ছাত্রী রয়েছে 30%। তাহলে আমরা লিখব শ্রেণীর মোট ছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা, ছাত্রীর সংখ্যা কত? 30%, তাই না? তাহলে কার 30%? 60 জনের 30%। তাহলে 60 গুণন 30%। পার্সেন্টেজ মানে এর আগে বুঝেছিলাম, পার্সেন্টেজ মানে কি? পার্সেন্টেজ মানে 100। পার্সেন্টেজ মানে 100। তাহলে এই 100 30-এর নিচে, আর যখনই কারোর পার্সেন্টেজ থাকবে, মানে 30-এর পার্সেন্টেজ, তাহলে সেই পার্সেন্টেজটা নিচে লিখতে হয়। তাহলে এখানে আমরা লিখবো 100। এবার কাটাকুটি করে দাও। দেখো, এই লাড্ডু কেটে দিলাম, এই লাড্ডু কেটে দিলাম। তাহলে থাকলো কত আমাদের? 6 আর 3। তাহলে এই 6 আর 3 কাটাকুটি যায় না, কারণ নিচে 1। হ্যাঁ, তাহলে 6 3 গুণ করলে কত হয়? 3 6 18। তাহলে মোট ছাত্রীর সংখ্যা 18 জন। কত সোজা। তাহলে শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে, মানে 60 জনের মধ্যে ছাত্রী রয়েছে 18 জন। এবার আমরা লিখব ছাত্র কতজন রয়েছে। তাহলে অতএব শ্রেণীর মোট ছাত্রের সংখ্যা, ছাত্রের সংখ্যা। তাহলে কি করব বলো তো? একদম কিছুই না, সোজা হিসাব। এই 60-60-এর মধ্যে তো আমাদের 18 পেয়ে গেলাম, মানে 60-এর মধ্যে 18 পেয়ে গেলাম। এবার বাকিটা আমরা কী করে দেবো? বিয়োগ করে দেবো, তাই তো হয়ে যায়। তাহলে দেখো 60 মাইনাস 18, 60-এর মধ্যে 18 জন তো ছাত্রী আছে, বিয়োগ করে যেটা পাবো সেটা ছাত্র জন। তাহলে 60-এর থেকে 18 বিয়োগ করলে কত হয়? 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে 1, 1 আর 1 2, 6 থেকে 2 বাদ দিলে 4। তাহলে 42 জন ছাত্র রয়েছে। দেখলে কত সোজা অঙ্ক। চলো নেক্সট, পরেরটা কি বলেছে দেখো। 4 নম্বর অঙ্কটা কি বলেছে? 120 কিগ্রা মিশ্র সারের ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে সেটা হিসাব করি। বিষয়টা তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝাই। যে বলেছে মিশ্রিত সার রয়েছে, মানে মিশালি, ঝালমুড়ি হয় না, ঝালমুড়ি যেমন মিশিয়ে রাখে ওরকম। টোটাল সার কত? টোটাল সার হলো আমাদের 120 কেজি। 120 কেজি। এই 120 কেজির মধ্যে 60% রয়েছে কত? ইউরিয়া। এবং 40% রয়েছে কত? পটাশ। আর এটা কি আছে? মিলিত অবস্থায় রয়েছে, দুজন মিলেমিশে আছে, একত্রিত আছে। তাহলে এখানে প্রশ্ন করেছে এই যে 120 কেজির মধ্যে কত কেজি ইউরিয়া রয়েছে,
কত কেজি পটাশ রয়েছে সেটা আমাদের বের করতে হবে। বুঝতে পারলে? চলো শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে লিখব কি, মোট মিশ্রিত সার কত। তাহলে মিশ্রিত সারের পরিমাণটা কত, 120 কিগ্রা। এবার এর মধ্যে রয়েছে ইউরিয়া কতটা রয়েছে, তাহলে আমরা লিখব ইউরিয়ার পরিমাণ কত রয়েছে, 120 এর মধ্যে 60%। তাহলে কি বুঝেছিলাম, এর মানে কি গুণন। তাহলে 120 এর 60%। আমরা জানি পার্সেন্টেজ যখন আমরা উঠিয়ে দেবো তখন কী হবে, 100 নিচে হবে। পার্সেন্টেজ মানে 100, পার্সেন্টেজ মানে 100, আর এটা যখন উঠাবো তখন কী হবে, 100 নিচে হবে। এবার দেখো কাটাকুটি যায়, এই লাড্ডু কাটা, এই একটা লাড্ডু কেটে দিলাম। বাকি থাকলো কি কি, 12 এবং 6। আমরা 12 কে নামাতে পারি, 6 কে নামাতে পারি। তাহলে এই দুটো বেঁচে গেল না, এই দুটো গুণ করে দাও, 6 12 72। তাহলে 72 কিগ্রা রয়েছে ইউরিয়া। একই রকমভাবে আমরা আবার পটাশটা বের করব। তাহলে লেখো, অতএব পটাশের পরিমাণ রয়েছে 120 কেজির মধ্যে কত, তাই না? তাহলে 120 এর মধ্যে, এর মানে গুণন, এর মধ্যে কত, 40%, মানে নিচে 100। কাটো, আবার কাটো, এই লাড্ডু কাটলা, এই লাড্ডু কেটে দিয়ে কী হয় বাঁচলো আমাদের, 4 12 কত হয়, 4 12 48 কিগ্রা। ব্যাস, এটাই অ্যান্সার আমাদের। অতএব 120 কিলোগ্রাম মিশ্রিত সারের মধ্যে ইউরিয়া রয়েছে 72 কিগ্রা এবং পটাশ রয়েছে 48 কিগ্রা। চলো নেক্সট। এবার দেখো 5 দাগের অঙ্কটা কি বলেছে, আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। ঠকে গেছে। হিসাব করে দেখি খাতার দাম শতকরা কত বেড়েছে। এটা মনে করো তুমি প্রতিদিন 5 টাকা পিস কুরকুরে প্যাকেট কেনো, তাই না? হট করে একদিন বলছে কুরকুরে প্যাকেটের দাম 6 টাকা। তাহলে ক টাকা বাড়লো কুরকুরের দাম? 1 টাকা বাড়লো না? তা তুমি কী করলে, 6 থেকে 5কে বিয়োগ করলে। তো একই রকমভাবে এটাও আমরা তাই করবো, 12 থেকে 10কে বিয়োগ করবো, করে যে ফলটা পাবো, এখন শতকরা বলেছে সেটাকে আমরা 100 দিয়ে গুণ করবো, বেরিয়ে যাবে। চলো করা যাক। তাহলে আমরা এখানে লিখব, কত নম্বর এটা, 5 নম্বর, যে খাতার দাম ছিল কত টাকা, 10 টাকা। এখন খাতার দাম বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে 12 টাকা। তাহলে খাতার দাম কত বেড়েছে, তাহলে 12, 1 মিনিট হাইতো, 12 মাইনাস 10 টাকা, তাহলে কত হচ্ছে, 2 টাকা বেড়েছে, 2 টাকা বেড়েছে। কিন্তু অঙ্ক তো এখানে হয়ে গেল, এটা কিন্তু 2 এর অঙ্ক হলো, যে একটা কুরকুরের দাম 5 টাকা, 2 টাকা, পরের দিন 6 টাকা হয়ে গেছে, ক টাকা বেড়েছে, 6 মাইনাস 1 5। একই রকমভাবে এটা 2 এর অঙ্ক হলো। কিন্তু এখানে কি করলো, পার্সেন্টেজ মানে শতকরা বলেছে, এই জন্য এটা 7 এর অঙ্ক। কী বললো, তো শতকরা কত বেড়েছে, শতকরা মানে কি 100। তাহলে শতকরা কত বেড়েছে, তা আমরা লিখব, অতএব শতকরা বেড়েছে, শতকরা খাতার দাম বেড়েছে, কত বেড়েছে, তাহলে 2 টাকা বেড়েছে। 2 টাকা কার মধ্যে বেড়েছে, 10 টাকা ছিল আগে, 2 টাকা বেড়েছে, তাহলে 2 উপরে 10 নিচে এবং গুণন 100। এবার কাটাকুটি করে দাও, এই লাড্ডু কেটে দিলে বাঁচলে কত, 10 আর উপরে 2, তাহলে 10 আর 2 গুণ করলে কত হয়, 10 2 20, তাহলে 20% টাকা বেড়েছে, শতকরা 20% বেড়েছে। বুঝতে পারলে?
নেক্সট, এবার 6 দাগের অঙ্কটা দেখো। সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা ভাড়া লাগতো। ভালো করে বুঝবে, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা ভাড়া লাগতো। এখন তাকে ওই দূরত্বেই মানে স্কুলে যেতেই 6 টাকা ভাড়া দিতে হচ্ছে বা ভাড়া দিতে হয়। বাস ভাড়া শতকরা কত বেড়েছে? একই রকম অঙ্ক, এখানে যেমন খাতার দাম বেড়েছে, এখানে কি 4 টাকা থেকে 6 টাকা হয়ে গেছে, এটাও বেড়েছে। একই রকমভাবে করব, করে একই রকমভাবে অ্যান্সার বের করবো। চলো শুরু করা যাক। তাহলে 6 নম্বর আমরা লিখব, বাস ভাড়া ছিল কত টাকা? 4 টাকা। এখন ভাড়া কত? বাস ভাড়া কত? 6 টাকা। মানে কি 6 - 4 কত টাকা বেড়েছে? বাস ভাড়া বেড়েছে কত? 2 টাকা বেড়েছে। 2 টাকা বেড়েছে, তাই না? তাহলে শতকরা বেড়েছে, তার আমরা লিখব অতএব শতকরা, 1 মিনিট, শতকরা বাস ভাড়া বেড়েছে কত? তাহলে কতর মধ্যে বেড়েছে? 4-এর মধ্যে বেড়েছে না, গুণন 100, শতকরা মানে 100। এবার কাটো, তো কাটাকুটি যায়, দেখো 2 দুগুণা 4, 50 দুগুণা 100, 2 1 2 1। এখন দেখো 1 আর 50 গুণ করলে কত হয়? একই হয়। তাহলে 50% ভাড়া বেড়েছে। তাহলে 50% টাকা ভাড়া বেড়েছে। আমরা লিখবো অ্যান্সার 50% টাকা বাস ভাড়া বেড়েছে। আর এটা কি লিখবো? 2 টাকা বেড়েছে। বুঝতে পারলে? নেক্সট, এবার দেখো 7 দাগের অঙ্কটা কী বলেছে। এই 7 দাগের অঙ্কটা না খুব পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কী বলেছে? চিনির দাম বাড়ার জন্য আগে এত টাকায় যে পরিমাণে চিনি কিনতাম, এখন এত টাকায় সেই পরিমাণে চিনি কিনি। তাহলে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করি। এটা আরও সোজা অঙ্ক, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা কী করবো? চিনির দাম এত টাকায় কিনেছি, এত মনে করো 1 কিলো কিনলাম এত টাকায়, হ্যাঁ, এখন আমি সেই 1 কিলোই কিনছি আবার 150 টাকায়, তাহলে টাকা বেড়েছে না? তাহলে এখানে কত টাকা বেড়েছে সেটা আগে বের করতে হবে। তাহলে দেখো শুরু করা যাক। তাহলে আমরা লিখব 7 নম্বর, বর্তমানে চিনির দাম বেড়েছে কত? 150 টাকায় এখন কিনছি না, আগে কিনতাম কত? 125 টাকায়। তাহলে কী করবো? 150 থেকে 125 বিয়োগ করে দেবো, 150 থেকে 125 বিয়োগ করে দেবো, যেটা পাবো সেটা কি বেড়েছে। তাহলে কত? 150 থেকে 125 বিয়োগ করলে কত হয়? 25 টাকা। তাহলে কত হচ্ছে? 25 টাকা বৃদ্ধি পেয়েছে। 25 টাকা বৃদ্ধি পেয়েছে। এবার শতকরা কত বৃদ্ধি পেয়েছে? তাহলে কী করবো আমরা? 25 সঙ্গে 100, এই তো শতকরা, তাই না? তাহলে অতএব শতকরা চিনির দাম বেড়েছে। তাহলে কার থেকে বেড়েছে? 125-এর থেকে বেড়েছে, তাই না? তাহলে 25 উপরে 125 নিচে। এবার শতকরার জন্য কী হবে? 100 দিয়ে গুণন, এখানে টাকা। কাটাকুটি করো, দেখো 5 0, আমরা জানি 5 বা 0 থাকলে লাস্টে 5 দিয়ে কাটাকুটি যায়। তাহলে দেখো 5 5-এ 25, 5 25 125, 5 25 125, বা তুমি এই 25 দিয়েও সরাসরি এখানে কাটতে পারো। 5 25 125, এটা কেটে দাও। 5 25 125, একদম শর্টকাট। আর এই 5 দিয়ে এটাকে কাটো, 5 দুগুণ 10, এই লাড্ডু এখানে দিলে, তাহলে 20। অতএব 20% টাকা বেড়েছে। এটাই আমাদের অ্যান্সার, 20% টাকা বেড়েছে। 25 দিয়ে 125 কাটলে 5 25 125, আর এই 5 দিয়ে 100 কাটলে 5 20 100। দেখো 8 দাগের অঙ্কটি কী বলেছে?
রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। তাহলে ওই সময়ে রোজিনা শেফালির থেকে কত শতকরা বেশি অঙ্ক করেছে? শেফালি ওই সময় রোজিনার থেকে কত শতকরা কম অঙ্ক করেছে? দেখো, একবার বেশি বলেছে, একবার কম বলেছে। এই 6 নাম্বারটা, 7 নাম্বারটা, 8 নাম্বার সব একই কোম্পানির অঙ্ক, হ্যাঁ, একই টাইপের। চলো করা যাক। তাহলে রোজিনা একদিনে অঙ্ক করেছে, আমরা লিখব রোজিনা একদিনে অঙ্ক করেছে কতটি? 90টি। এবার শেফালি একদিনে অঙ্ক করেছে কত? 65টি। এবার রোজিনা বেশি অঙ্ক করেছে, কত বেশি করেছে এটা বের করবো। তাহলে রোজিনা বেশি অঙ্ক করেছে, রোজিনা বেশি অঙ্ক করেছে বা অঙ্ক বেশি করেছে, অঙ্ক বেশি করেছে, তাহলে কী করবো? এটা থেকে এটা বিয়োগ করে দেবো, যেটা ফল পাবে। তাহলে অতগুলো অঙ্ক বেশি করেছে, তাই না? তাহলে 90 মাইনাস 65টি, তাহলে কত হচ্ছে? 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 1 আর 6 7, 9 থেকে 7 বাদ দিলে 2, তাহলে 25টি অঙ্ক বেশি করেছে। তাহলে রোজিনা শেফালির থেকে 25টি অঙ্ক বেশি করেছে। তাহলে শতকরা হিসাব, তাহলে শতকরা শেফালির থেকে কত বেশি করেছে, তাই না? তাহলে আমরা লিখব অতএব রোজিনা শেফালির থেকে শতকরায় বেশি করেছে, অঙ্ক শতকরায় বেশি করেছে। তাহলে কত তোমার 25টা অঙ্ক বেশি করেছে না? কার মধ্যে? 65টির মধ্যে 25টা বেশি করেছে, তাহলে গুণন 100। 65 কে করেছে? শেফালির থেকে বেশি করেছে। তাহলে কাটাকাটি করো, দেখো কাটাকাটি যায়। 5 25-এ, মানে 25 25-এ 5, 5-এর বর্গ হলো 25, 5 5 25, আর এই 5 দিয়ে এটাকেও ভাগ যায়। দেখো 5 1 5, 6 থেকে 5 বদলে 1, 1 আর 5-এ 15, তাহলে 3 5 15, 5 তেরং 65, বুঝতে পারলে? 5 5 25, 5 তেরং 65। আর কাটাকুটি যায়? আর কাটাকুটি যায় না, কারণ 13 হলো একটি মৌলিক সংখ্যা। তাহলে কী করবো? 13 আমরা নিচে লিখবো আর এই দুটোকে গুণ করে দেবো। তাহলে 5 1 5 আর দুটো লাড্ডু মানে কি? 500। এবার উপরের সংখ্যা বড়, আমরা জানি উপরের সংখ্যা বড় হলে কী হয়? ভাগ করতে হয়। তাহলে ভাগ করে দাও। 0 0, 13 দুগুণ 13কে 13, 13 দুগুণ 26, 3 তেরং 39, তাহলে আমরা দেবো 3 তেরং 39। 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে 1 আর 3-এ 4, 5 থেকে 1 বাদ দিলে 4, মানে 1, এই 0 নিচে আসলো। এবার আমাদের কত হবে? 13 গায়ে নামাতে পারো, 8 তেরং হচ্ছে আমাদের 104। এবার মাইনাস করে দাও। 10 থেকে 4 বাদ দিলে 6, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে 1, 1 1 মিলে গেল 0। তাহলে এই 6টা কী করবে? আমরা উপরে উঠে যাবে আর এই 13টা নিচে আসবে। কেন? কারণ 6 ছোটো, 13 বড়, বুঝলে? তাহলে এত % কি শেফালির থেকে রোজিনা অঙ্ক বেশি করেছে। এবার এতক্ষণ ধরে আমরা জানলাম যে রোজিনা শেফালির থেকে বেশি করেছে অঙ্ক। এবার আমরা জানবো যে শেফালি রোজিনার থেকে কত কম করেছে। তা আমরা লিখব যে শেফালি রোজিনার থেকে অঙ্ক
কম করেছে তাহলে কত বাই কত, 25 পেয়েছিলাম না। শেফালি কত 90 করেছিল, রোজিনা কত 90 করেছিল, 90-এর 25, বুঝতে পারলে? গুণন শতকরা মানে 100। কাটাকাটি করো, এই লাড্ডু কেটে দাও। এবার দেখো 9 দিয়ে 25কে কাটাকুটি যায় না এবং 9 দিয়ে 10কেও কাটাকুটি যায় না, তাই কী করে দেবো আমরা, গুণ করে দেবো। 9 এখানে এবং 10 দিয়ে যদি 25-এ গুণ করি তাহলে হচ্ছে কত, প্রথমে একবার দাও, 25-কে মানে 0 দিয়ে দাও, 0 দিয়ে গুণ করলে কী হয়, 0ই হয়, আর 1 দিয়ে গুণ করলে কী হয়, 25-কে 25, বুঝতে পারলে? এবার উপরের সংখ্যা বড়, এটা অপ্রকৃত হয়ে গেল, উপরের সংখ্যা বড় নিচের সংখ্যা ছোট, তাহলে কী হবে, ভাগ হবে। তাহলে 250-কে ভাগ দিয়ে দাও 9 দিয়ে। এবার কত হবে, 9 দুগুণ 18, 15 থেকে 8 বাদ দিলে 7, এই লাড্ডু নিচে আসলো। এবার 7 নং 63, তাহলে এখানে কত আসলো, 7। এবার দেখো 9 থেকে 7 ছোট, তাহলে কী হবে, এখানে 7 উপরে উঠে গেল আর 9 নিচে আসলো। তাহলে শেফালি রোজিনার থেকে কম করেছে 27.9%, বুঝতে পারলে? চলো নেক্সট। দেখো 9 দাগের অঙ্কটা একটু ভালো করে বুঝবে, হ্যাঁ, যখন অঙ্কটা করব। কি বলেছে, সুভাষবাবুর তার মাসিক আয়ের মানে তার প্রতি মাসের যে আয় হয় এত টাকা, তার মধ্যে থেকে খরচা করেন এত টাকা। মানে সুভাষবাবুর মাসিক আয়ের মধ্যে এত টাকা খরচা করেন। মনে করো একজনের কামাই হলো 25,000 টাকা, হ্যাঁ, একজনের কামাই 25,000 টাকা, 25,000 টাকার মধ্যে মনে করো সে 6,000 টাকা চা খেতে খরচা করে দেয়, এরকম একটা ব্যাপার, বুঝতে পারলে? এখানে বলছে সুভাষবাবুর মাসিক আয় হলো, মাসিক আয়ের মানে প্রতি মাসের কামাইয়ের মধ্যে এত টাকা খরচা করেন। তিনি যদি মাসে এত টাকা খরচা করেন তবে তার মাসিক আয় কত হিসাব করি। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, চলো করা যাক। ওখানে কিন্তু বলেনি সুভাষবাবু কত টাকা ইনকাম করেন, এইভাবে কিন্তু উল্লেখ দেওয়া নেই। আমি এর আগেও শিখেছি, যদি বলে 1 মিনিট, যদি বলে যে এত টাকা, যেহেতু মোট টাকা উল্লেখ করেনি, তাহলে মোট টাকা উল্লেখ না করলে আমরা কী করব, মনে মনে এক্স ধরে নেব। তাহলে আমরা লিখব ধরি সুহাসবাবুর, ব্লার আসছে কেন, 1 মিনিট, হ্যাঁ, সুহাসবাবুর মাসিক আয় কত, এক্স টাকা। এটা হলো আমরা ধরলাম, হ্যাঁ, যে সুভাষবাবুর মাসিক আয় এক্স টাকা। শর্তানুসারে এক্স ইন্টু মানে এত টাকার, এক্স এর মধ্যে না তার মাসিক আয়ের মধ্যে খরচা করে না, তাহলে এত টাকার মধ্যে এত টাকা খরচা করে মানে এক্স গুণন 66.2%। কত টাকা, তিনি যদি মাসে এত টাকা খরচা করেন মানে 250, বুঝতে পারলে? বা যখনই সমান সমান চলে আসবে তখন কী করবো আমরা, বা লিখবো, আর সমান সমান লিখতে পারবো না। তাহলে এক্স গুণন, এবার পূর্ণ সংখ্যা ভাঙাও আগে, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা ভাঙাতেই হবে। পূর্ণ সংখ্যা ভাঙানোর নিয়ম কি, এটার সঙ্গে এটা গুণন, যে ফলটা পাবো তার সঙ্গে উপরেরটা যোগ। তাহলে 66-কে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, তাহলে গুণ করে দাও, 66 গুণন 3, 3 6 18, 8 হাতে 1, 3 6 18 আর 1 19, তাহলে 198, যোগ কত, যোগ 2, তাহলে 200, বুঝতে পারলে? তাহলে এখানে আসছে আমাদের কত, উপরে 200 নিচে 3, বুঝতে পারলে? আর
এই যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজের জন্য কি হবে, নিচে 100 সমান সমান কত, 3250। এবার কাটাকুটি করো, কাটাকুটি করলে হয়ে যাবে আমাদের। তাহলে দেখো এই দুটো লাড্ডু কেটে দিলাম, বাকি থাকলো কি, বাকি থাকলো 3 আর 2, 3 আর 2, তাহলে বা লিখবো এক্স ইন্টু 2/3 ইজিক্যাল টু 3250। এবার দেখো এদিকে আছে আমাদের সংখ্যাগুলো একদিকে আনতে হবে এবং এক্সগুলো একদিকে আনতে হবে। তাহলে কী করবো, এখানে গুণ আছে, এদিকে আসলে কী হবে, ভাগ আকারে হয়ে যাবে, এদিকে আসলে ভাগ আকারে আসবে। এবার দেখো এক্স ইজিক্যাল টু 3250। এবার যদি আমি সংখ্যাটাকে এই দিকে নিয়ে আসি, মানে এই সংখ্যাটাকে এখন এই দিকে নিয়ে আসবো, সমান সমানে যখন এইদিকে আসবে তখন কী হবে, তার চিহ্ন চেঞ্জ হবে, তার চিহ্ন চেঞ্জ হবে। তাহলে কী হবে, চেঞ্জ হলে কী হবে, উল্টে যাবে, 3 উপরে 2 নিচে। এটা কী হলো, এদিকে আসলো, চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারলে, ভাগ আকারে ছিল, এদিকে সে কী হলো, গুণ আকারে হয়ে গেল। এবার দেখো কাটাকুটি যায় কিনা দেখবো আমরা। এটা জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তাহলে কী হবে, কাটাকুটি যাবে। তাহলে 2 দিয়ে এটাকে কাটবো আমরা, 2 1 2, 3 থেকে 2 বাদ দিলে 1, 1 আর 2 কত হয়, 12, 6 দুগুণ 12, বাকি থাকলো 50, 25 দুগুণ 50। তাহলে আমরা লিখব যে কত বাঁচলো আমাদের, যে এক্স, অতএব এক্স ইজিক্যাল টু 1625, বুঝতে পারলে। তাহলে দেখো এই যে 3 বেঁচে গেল না, এত টাকা তো পেলাম, এবার 3 বেঁচে গেল, 3 আর এটার সাথে কি গুণ আছে, তাহলে গুণ করে দেবো। তাহলে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 3 5 15 5 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 6 18 8 হাতে 1, 3 1 3 আর 1 4, তাহলে 4875 টাকা, এটাই অ্যান্সার, বুঝতে পারলে। নেক্সট দেখো 10 নম্বর কী বলেছে, নিচের মোট ছোট ঘরগুলির 10% ঘরে লাল রং দিই এবং 40% ঘরে হলুদ রং দিই, তাহলে অঙ্কটা কীভাবে করবো আমরা। দেখো ঘর দিয়েছে, আগে আমরা ঘরটাকে গুনবো, কটা ঘর আছে এখানে, 1 2 3 4 5, 1 2 3 4, তাহলে 5 গুণন 4, 4 5 কত হয়, 4 5 20, 20টি ঘর রয়েছে, কয়টি ঘর রয়েছে, 20টি ঘর রয়েছে। এটা অনেক পুরনো বই, এই জন্য দাগাচ্ছি এইভাবে, বুঝলে। তাহলে 20টি ঘর রয়েছে, তাহলে আমরা হিসাব করব যে মোট ঘরের সংখ্যা কত, 20টি, এবং লাল রং করেছি, লাল রং করতে হবে কত, তাহলে 20 এর মধ্যে লাল করবো না, তাহলে 20 এর মধ্যে রং লাল, তাহলে 20 গুণন এর মানে কি গুণন, 20 গুণন 10%, লাল রং কত বলেছিল, 10% বলেছিল, এই 10%, পার্সেন্ট মানে কি, নিচে 100, বুঝতে পারলে। এবার কাটাকুটি করো, এই লাড্ডু কাটো, এই লাড্ডু কাটো, বাঁচলো কত, 2টি, তাহলে 2টি ঘরে রং করব লাল রং, 2টি ঘরে লাল রং করব। একই রকমভাবে আমরা হলুদ রং করব, করতে হবে 20-র মধ্যে না, 20 এর মানে গুণন 40%, মানে কি নিচে 100, এই লাড্ডু কাটো, এই লাড্ডু কাটো, তাহলে কত হচ্ছে, 4 2 8, তাহলে 8টি ঘরে হলুদ রং করতে হবে, এটাই অ্যান্সার। তাহলে আমরা রঙগুলো করে দিই ফটাফট। এখানে দেখো লাল রং কটা বলেছে, 2টি ঘর, তাহলে 2টি ঘরে আমরা কী করে দেবো, লাল করে দেবো, 2টি ঘরে লাল করে দিলাম। এবং হলুদ রং বলেছে কয়টি ঘর, 8টি ঘর, তাহলে আমরা এখানে 8টি ঘরে হলুদ রং করে দেবো। এই যে রংটা ভালো হচ্ছে না, সবুজ করে দিই তার থেকে, চলো হো গিয়া, সবুজ করে দিলাম, হলুদ রং নেই। তাহলে আজকের মতো বাই, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্টে বলবে, আমি বুঝিয়ে দেবো।